মোদি সরকারের কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী চিরাগ পাসওয়ান নতুন করে এমন 3টা ঘোষণা দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘুম হারা হয়ে গেছে। প্রথম ঘোষণা, উনি বিহার বিধানসভায় ইলেকশনে লড়বে, যদিও উনি কেন্দ্রীয় মন্ত্রী, দিল্লিতে মিনিস্টার, তাও বিহারের মধ্যে লড়বে। দ্বিতীয় ঘোষণা হয়েছে উনি বিহারের যত কয়টা সিট রয়েছে 243টা সিট রয়েছে, 243টার মধ্যেই নিজের পার্টি থেকে দিবে ক্যান্ডিডেট, একটাও বাকি রাখবে না। যেহেতু উনি এনডিএর পার্টনার, মোদি যে কয়টা সিট দেয় নীতিশকে কয়টা দিবে, নিজে কয়টা রাখবে, তারপরে ওনাকে কয়টা দেবে, কিন্তু উনি সব কয়টায় মোদির কথা শুনবে না। তার মানে মোদির সাথে ওনার অ্যালায়েন্স আর থাকবে না। আর নীতিশও যদি ছেড়ে দেয়, পাসওয়ানও যদি ছেড়ে দেয়, একজন একজন করে ছাড়লে মোদি আর প্রধানমন্ত্রী কোথায় থেকে থাকবে? চিরাগ পাসওয়ানের তৃতীয় ঘোষণাটাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের চেহারা খারাপ করে দেওয়ার মতো। চিরাগ বলছে, আমি বিহারে ইলেকশনে লড়বো না, আমি বিহারের জন্য ইলেকশনে লড়বো। তার মানে বিহারের মানুষের জন্যে, বিহারের উন্নতির জন্য আপনাদের সেবক হিসাবে আমি বিহারে ইলেকশন করব। তার মানে কি নীতিশ কুমার, নরেন্দ্র মোদি এরা বিহারের জন্য না, এরা নিজের জন্য ইলেকশন করছে। আসল নেতা, আসল সেবক পেলাম আমি। बिहार की 243 सीटों पर चुनाव लड़ूंगा। मैं बिहार से चुनाव नहीं लड़ूंगा, मैं बिहार के लिए चुनाव लड़ूंगा, बिहारियों के लिए चुनाव लड़ूंगा। উনি হয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী, সারা ভারতের একজন মিনিস্টার। উনি যদি বিহারে আসে তাহলে তো একজন এমএলএ হিসাবে উনি থাকবেন না। আর উনি বিহারের যে একজন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার জন্য আসবেন তাও না, কারণ সেন্ট্রালের যে ক্যাবিনেট মিনিস্টার, বিহারের মিনিস্টার সে অনেক উপরে, উনি বড়টা থুয়ে ছোটটা হইতে আসবেন নাকি? না, চিরাগের টার্গেট হয়েছে বিহারের সিএম পোস্ট, উনি মুখ্যমন্ত্রী হবে নীতিশকে সরিয়ে। এমনি নীতিশের যে অবস্থা, আর চিরাগ যদি 243টা সিটের দাবি করে, কোথায় যাবে বিজেপি, কোথায় যাবে নীতিশের জেডিইউ? আর আচরিত কথা হয়েছে যে চিরাগের মাত্র একটা এমএলএ সিট ছিল গত ইলেকশনে 2020-এ, একটা সিটে জিতেছে, কিন্তু এবার দিবে 243টা। কোথায় একটা, কোথায় 243টা? তাহলে মোদির সাথে নীতিশের সাথে কিভাবে মিলবে আর কোথায় অ্যালায়েন্সটা থাকবে? চিরাগ পাসওয়ানের দিল্লিতে রয়েছে 5টা এমপি রয়েছে 5টা। এই এমপি 5টা মোদির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই 5টা যদি সরে আসে, মোদির না আরও একবার ঘুম হারা হয়ে যাবে। মোদি কোথায় থেকে সিট পাবে? যে 272টা যে লাগবে প্রধানমন্ত্রীর চেয়ারটা টিকিয়ে রাখতে, একটা একটা করে যদি কমে যায় তাহলে কি হবে মোদির অবস্থা? মোদির বিজেপির সিট রয়েছে মাত্র 240টা, এই 240টায় তো আর চেয়ার থাকবে না।